অমৃতসর পাঞ্জাবের বৃহত্তম শহর, যেখানে প্রায় 17 লাখ লোকের বসবাস। এই শহরেই আছে শিখ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মস্থান শ্রী হরমিন্দর সাহেব অথবা স্বর্ণ মন্দির, যা দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে আসেন পৃথিবীর সকল কোণা থেকে। আমরা অনেকেই অমৃতসর শহরকে হিমাচল কিংবা উত্তরাখণ্ড ভ্রমণের ট্রানজিট হিসেবে ব্যবহার করি, যার জন্য অমৃতসর ঘুরতে হাতে থাকে মাত্র একটা দিন। তাই জন্য আজকের ভিডিওর মাধ্যমে মাত্র একদিনে এই শহরকে কিভাবে এফেক্টিভলি ঘুরে দেখবেন সেই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করব। সাথে থাকবে হোটেল, খাওয়া দাওয়া আর খরচ সংক্রান্ত সমস্ত বিবরণ। হাওড়া কিংবা শিয়ালদা থেকে অনেক ট্রেনই ডিরেক্ট অমৃতসর অবধি যায়, যেমন জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, দুর্গিয়ানা এক্সপ্রেস, আকাল তখ্ত এক্সপ্রেস। কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই পৌঁছয় দুপুর কিংবা বিকেলে, যেটা একদিন এক রাতের অমৃতসর ট্যুরের জন্য একেবারেই উপযুক্ত নয়। হাওড়া অমৃতসর মেল সন্ধে 7:15 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে 37 ঘন্টা পর অমৃতসর পৌঁছয় সকাল 8:40-এ। হ্যাঁ, সময়টা বড্ড বেশি, কিন্তু শহরটাকে ঘুরে দেখতে গেলে এটাই বেস্ট ট্রেন। স্লিপার কোচের ভাড়া 750 টাকা আর থার্ড এসি এর ভাড়া 1950 টাকা মতন। তাহলে আপ ডাউনের সর্বনিম্ন খরচা পড়বে ওই 1500 টাকা মতন। সকাল সকাল অমৃতসর পৌঁছে স্টেশনের বাইরে থেকে অটো কিংবা টোটো নিয়ে চলে আসুন হোটেল কিংবা হোস্টেলে। ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়ুন ব্রেকফাস্ট করতে। অমৃতসরি কুলচা এই শহরের একটা স্টেপল ব্রেকফাস্ট। অনেক দোকানে কুলচা পাওয়া গেলেও আমার পার্সোনাল ফেভারিট কিন্তু 71 বছর পুরনো পেহলওয়ান কুলচা, যেটা গোল্ডেন টেম্পল থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। ছোট্ট একটা দোকান, যেখানে চোখের সামনে একদম ফ্রেশ কুলচা তৈরি হচ্ছে। 100 টাকার কুলচার সাথে থাকে আনলিমিটেড ছোলা আর তেঁতুলের চাটনি। এইরকম ফ্লেকি আর ক্রিস্পি কুলচা যদি একটা খেয়ে নেন, তাহলে লাঞ্চ অবধি আপনার পেট ভরে থাকতে বাধ্য। দোকানটি রোজ সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে। সকাল 8:30 নাগাদ কিন্তু অমৃতসরে ঢুকেছি, মানে আমাদের ট্রেন সকাল 8:30 নাগাদ অমৃতসরে আমাদেরকে পৌঁছে দিয়েছে। সবার প্রথমেই চলে গেছিলাম ব্রেকফাস্টটা করতে, ব্রেকফাস্ট পর্ব ডান। আর এবারে কিন্তু হেঁটে চলেছি পাঞ্জাবের অলিগলি দিয়ে। ঠিক যেরকম সিনেমাতে দেখায় অনেকটা সেরকমই, অথবা তার থেকে অনেক বেশি সুন্দর কিন্তু এই পাঞ্জাবের অলিগলি। এইবারে পালা স্বর্ণ মন্দির দর্শনের, তাই জন্য একটুখানি ফ্রেশ হয়ে চান করে ডিরেক্ট সেখানেই যাব। যারা সোলো ট্রাভেলার তাদের জন্য বেস্ট অপশন হলো হোস্টেল। আমি ছিলাম চাটিউইন গেটের কাছে গোস্ট অফসের হোস্টেলের ডরমেটারি রুমে। এসি রুমে একটা বেড আর লকার পাবেন, আর সাথে শেয়ার্ড ওয়াশরুম, যেটা কিনা রুমের ভেতরে। যথেষ্ট পরিষ্কার, আর ভাড়াও মাথা পিছু মোটামুটি 500 থেকে 600 টাকা মতন। ওদের ওয়েবসাইটটা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য হোটেলের সন্ধানও দেওয়া রইল। তো পাঞ্জাব ঘুরতে ঘুরতেই হঠাৎ এক সর্দারজির সাথে দেখা, যিনি কিনা প্রচণ্ড বেশি পরিমাণে বাঙালি প্রেমী, এবং ওনার নিজস্ব হোটেল আছে অমৃতসরের গোল্ডেন টেম্পল থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথে। আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো হোস্টেলে থাকছে, কিন্তু হোটেলপত্রর হিসেবটা কি? উনি বললেন মোটামুটি 1000 থেকে 1500-র মধ্যে ওনার হোটেলের রেঞ্জ চলে, তাই এখন সেটাই একটুখানি দেখতে যাচ্ছি। তো এইটা হচ্ছে ওনার হোটেলের রুম। 2 ধরনের রুম আছে, দুজনের রুম আছে আর ফ্যামিলি রুম আছে। এইটা হচ্ছে দুজনের রুম, এই রকম ডেকোরেশন, দুজনের জন্য কমফোর্টেবল। ওদিকে চার্জিং পোর্ট আছে দেখতে পাচ্ছি, এদিকে চার্জিং পোর্ট, ফোনের ব্যবস্থা। দেন এখানে একটা ওই কি বলে খাবার জায়গাপত্র। দেন এখানে একটা, এটা সম্ভবত স্টোরেজ, হ্যাঁ এটা স্টোরেজ। এখানে ওই ড্রেসিং টেবিল টাইপের একটা টিভি আছে। অ্যান্ড ওরে বাপরে, হ্যাঁ এইটা হচ্ছে বাথরুম। আমার পায়ে মোজা আছে, সেই জন্য আমি ঢুকছি না। মোটামুটি ঠিকঠাকই লাগছে, সুন্দরভাবে সাজানো গোছানো একটা রুম। আর বাথরুমটাও যথেষ্ট সুন্দর, গরম জলও আছে। উনি বললেন শীতকালে কোনো সমস্যা হবে না। আর এইটা হচ্ছে এনাদের ফ্যামিলি রুম, যেখানে 1, 2, 3 মোটামুটি 3 জন থাকতে পারবে। সেমই রুম, জাস্ট সাইজে একটুখানি বড়। বাকি সমস্ত অ্যামেনিটি সেম লাগছে। এদিকে জাস্ট একটা এক্সট্রা আমি চেয়ার দেখতে পাচ্ছি। আর এই যে গলি, এই গলি থেকে সোজা যদি চলে যাওয়া যায়, দেন গোল্ডেন টেম্পল মাত্র 3 মিনিট 4 মিনিট হাঁটা।
আমি যদি আগে জানতাম তাহলে আমি এখানে থাকতাম, যদিও সিঙ্গেল মানুষদের জন্য হোস্টেল প্রেফারেবল, আর যারা ফ্যামিলি নিয়ে আসছে বা অ্যাটলিস্ট দুজন আসছে তাদের জন্য এরকম হোটেলপত্র প্রেফারেবল। তাও আমি নিচে সমস্ত ডিটেলপত্র দিয়ে দিচ্ছি সর্দারজির, যার সাথে দেখা হয়েছে। আপনারা মানে আসতে পারেন বুকিং করে। মেক মাই ট্রিপ গোয়া IBO থেকে মোটামুটি বললো যে 200-300 টাকা কম রেটেই দিয়ে দেয়। এবারে সিজনের ওপর কিছুটা ডিপেন্ড করছে। যেরকম এই যে ডবল রুমটা, ওটা এখন রেট চলছে 1000 টাকা মতন, মানে দুজন থাকলে 500 টাকা, আর এই যে তিনজনের এটা হচ্ছে 1500 টাকা মতন। এবারে সিজন হলে একটু বাড়তে পারে, আপনারা সেটা বোঝেনি। আপনারা বাকি জায়গা সার্চ করে আসবেন। হোটেলের নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ভিক্টরি। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল থেকে জাস্ট 3 মিনিট, মানে 750 মিটার মতন দূরে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। গোল্ডেন টেম্পলের বাইরেই ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। সেখানে জুতোটা রেখে টোকেন নিয়ে হাত পা ধুয়ে মাথাটাকে অবশ্যই কভার করে চলে আসুন টেম্পলের ভিতরে। অপূর্ব সুন্দর একটা মন্দির, আর তার সামনে আছে অমৃত সরোবর, যেটা কিনা শিখেদের চতুর্থ গুরু রামদাসজি প্রতিষ্ঠা করেন, এবং গুরুদ্বারা ও মন্দিরটি প্রতিষ্ঠা করেন শিখেদের পঞ্চম গুরু অর্জন দেবজি। স্বর্ণ মন্দিরে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন বাইরে। তো গোল্ডেন টেম্পল হচ্ছে ওইখানে, আর গোল্ডেন টেম্পল থেকে জাস্ট 300 মিটার দূরে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে ডান হাতে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। আমরা সেই দিকেই এখন এগিয়ে চলেছি। জালিয়ানওয়ালাবাগের এই জায়গাটা যেটা, এইটা হচ্ছে একটা দেওয়াল, যেখানে 24টা বুলেটের ক্ষত আজও এমনভাবেই রেখে দেওয়া হয়েছে। জাস্ট টু রিমেম্বার যে সেই মানুষগুলো বিনা কোনো কারণে, বিনা কোনো দোষে নিজেদের মৃত্যুবরণ করেছিলেন, এবং কি ম্যাসাকারটাই না ঘটেছিল সেই দিন। World War I পর পাঞ্জাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তখন তুঙ্গে, এবং এই বিক্ষোভকেই অবদমন করার জন্য ব্রিটিশ সরকার একটা নতুন রুল আনলো যে পাঞ্জাবের কোথাও পাবলিক গ্যাদারিং সম্পূর্ণ পরিমাণে বন্ধ। কিন্তু এই ব্যানের ব্যাপারে অজ্ঞাত প্রায় 10,000 মানুষ 13ই এপ্রিল 1919 সালে এই জালিয়ানওয়ালাবাগ পার্কে একত্রিত হয় বৈশাখী উৎসব পালন করবে বলে। কিন্তু জেনারেল ডায়ার যখনই খবর পান এই পাবলিক গ্যাদারিংয়ের ব্যাপারে, এখানকার একমাত্র এক্সিট এবং এন্ট্রি পয়েন্টটাকে তিনি ব্লক করেন, এবং পাবলিকের উপর যা নয় তাইভাবে প্রকাশ্যে গুলি চালান। সরকারি খাতায় বলে যে মৃতের সংখ্যা নাকি 379, কিন্তু বেসরকারি খাতা বলে সেদিন কিন্তু প্রায় 1,500 মানুষের মৃত্যু হয়েছিল, অথবা বলা যায় তারা বিনা কারণে, বিনা দোষে নিজেদের মৃত্যুবরণ করেছিলেন। যারা চেষ্টা করেছিলেন পালানোর, এখানে একটা কুয়ো আছে, সেখানে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর তারা চেষ্টা করেন। কিন্তু বলা হয় প্রায় 120টা ডেড বডি সেদিন কিন্তু ওই কুয়ো থেকে উদ্ধার হয়েছিল। ভাবলেই কীরকম একটা গায়ে কাটা দিয়ে ওঠে না। মানে জাস্ট এখান থেকে 300 মিটার দূরে হলো গোল্ডেন টেম্পল, যেখানে একটা শান্তির আবহাওয়া, আর এই জায়গাটা বড্ড ভারী, গায়ে শিউরে ওঠে, মানে কাটা দিয়ে ওঠে। সেই দিনের সমস্ত ইতিহাস নিয়ে এখানে একটা মিউজিয়ামেও আছে, যেটা টাইমিং কিন্তু শীতকালে 4টে অবধি থাকে বিকেল। বাকি মোটামুটি পার্কের টাইমিং আমি নিচে লিখে দেবো। জায়গাটা বড্ড ভারাক্রান্ত, এটাই। দুপুরের লাঞ্চটা সেরে নিন গোল্ডেন টেম্পলের লঙ্গর হলে, যেখানে 24x7 বিনামূল্যে খাবার বিতরণ হয়। পরিসংখ্যান অনুযায়ী হরমিন্দর সাহেবের লঙ্গরে প্রতিদিন প্রায় 1 লাখ মানুষ খাবার খান। সাফসুত্র পরিষ্কার একটা রান্না, আর পুরোটাই কিন্তু একটা সেবা ব্যবস্থা। এরপর হোটেলে ফেরার পথে আটারি ওয়াঘা বর্ডার যাওয়ার শেয়ারিং অটোটা বুক করে নিন। 150 টাকা মাথাপিছু নেবে এই শেয়ারিং অটো আসা ও যাওয়া মিলিয়ে, কিন্তু নিজস্ব আলাদা গাড়ি করে যেতে চাইলে ভাড়া পড়ে প্রায় 2000 টাকা। শীতকালে বিটিং রিট্রিট সেরেমনি অথবা বর্ডার সেরেমনি যেটাকে বলে, সেটা কিন্তু শুরু হয় 4:15 নাগাদ, আর গরমকালে 5:15 নাগাদ। যদি ভালো সিট চান, মানে যেখান থেকে গোটা সেরেমনিটা খুব ভালোভাবে দেখতে পাবেন, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি বেরোবেন ততই ভালো। গোল্ডেন টেম্পল থেকে বর্ডার অবধি মোটামুটি সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, তাই প্ল্যান অ্যাকর্ডিংলি। তো আটারি ওয়াঘা বর্ডার যারা আসছেন, কিছু জিনিস মাথায় রাখতে হবে। শেয়ার্ড অটো কিন্তু প্রায় 1 কিলোমিটার আগে, মানে যেখানে রিট্রিট সেরেমনিটা হয় তার ঠিক 1 কিলোমিটার আগে আপনাদেরকে নামিয়ে দেবে। কিন্তু যদি নিজেদের গাড়িতে করে আসেন অথবা প্রাইভেট কারে করে আসেন, তাহলে কিন্তু একদম ভেতর অবধি যাবে। ওখানে পার্কিংয়ে যথেষ্ট ভালো ফেসিলিটি আছে। আর তার বাইরে ভেতরে কিন্তু ওই স্মার্ট ওয়াচ, নেক ব্যান্ড বা এই জাতীয় কোনো জিনিস অ্যালাউড নয়। তাই যারা সোলো ট্রাভেলার তাদের উদ্দেশ্যে বলবো এইসব জিনিস আনার কোনো রকম দরকার নেই। আনলেও এই বাইরে কিন্তু মোটামুটি 100 টাকা দিয়ে লকার
লকারে সমস্ত কিছু জমা রাখতে হবে। আর যারা গ্রুপে আসছে তাদেরও কিন্তু একটা ব্যাগ আনুন, তার মধ্যে সমস্ত জিনিস ভরে ওই লকারে 100 টাকা দিয়ে জমা রেখে দিন। গোটা সেরেমনিটা কন্ডাক্ট করায় বিএসএফ। দেশাত্মমূলক গান, নিজেদের শক্তি প্রদর্শন, ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান জানানো, এই গোটা বিষয়টা একটা রক্ত গরম করে দেওয়া অনুষ্ঠান। আর তার জন্যই এই বিটিং রিট্রিট সেরেমনিটা একেবারে মিস করা যাবে না। সেরেমনি শেষ হওয়ার পর খিদে পেয়ে গেলে বাইরেই কম দামে মোটামুটি বিভিন্ন স্ন্যাক্স যেমন মোমো, তারপরে স্যান্ডউইচ, এগুলো কম দামেই পেয়ে যাবেন। তারপর আর কি, অটোতে করে চলে আসুন গোল্ডেন টেম্পলের কাছে। এখানে কিন্তু আপনাদের নাবাবে পার্টিশন মিউজিয়ামের কাছে, চাইলে সেটা ঘুরে দেখতে পারেন, যদিও টিকিটের দাম 100 টাকা, আর আমার মনে হয়েছে সেটা একটু বেশি। অল্প একটুখানি রেস্ট নিয়ে এবারে চলে আসুন গোল্ডেন টেম্পলে, কারণ সকালের গোল্ডেন টেম্পলের রূপ আর রাতের রূপ দুটো দুই ধরনের। যারা মন্দিরের গর্ভগৃহ অবধি যেতে চান এটাই কিন্তু বেস্ট টাইম, কারণ অন্য সময়ের তুলনায় রাশ একটু কমই থাকে। শনিবার সন্ধেবেলা আমার সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা। এরপর আর কি, ডিনার করতে বেরিয়ে পড়ুন। অমৃতসরের একদিনের ট্যুরের আমাদের শেষ গন্তব্য কিন্তু হচ্ছে কেসারদা ধাবা। যারা ফুড ব্লগ কিংবা খাবার দাবার ব্যাপারে একটুখানি উৎসাহী, তারা কিন্তু পাঞ্জাবের যে কোনো ভিডিওতে এই ধাবাটার খোঁজ পেয়েই থাকবেন। 100 বছরেরও পুরনো একটা রেস্টুরেন্ট, সম্পূর্ণরূপে ভেজ একটা রেস্টুরেন্ট, কিন্তু এতটাই ফেমাস যে আমার মতন হার্ডকোর ননভেজ পাবলিককেও এখানে টেনে এনেছে। আমার থালি এসে হাজির। থালিতে আছে হচ্ছে 2 এইরকম তন্দুরি রুটি, দেন সাথে এখানে ডাল ফ্রাই, এখানে হচ্ছে কাবুলি চানা, এখানে হচ্ছে বুন্দি রায়তা আর স্যালাড। আর তার বাইরে আমি এক্সট্রা হিসেবে অর্ডার দিয়েছি কিন্তু এইটা কড়াই পনির হাফ, দাম হচ্ছে মোটামুটি 145 টাকা মতন। খাবার দাবার খুবই টেস্টি ছিল, স্পেসিফিকলি ওদের এই ডালটা, যেটা কিনা প্রায় 18 ঘন্টা ধরে কুক হয়, কিন্তু খাবারে এই ঘিয়ের পরিমাণটা বড্ড বেশি মশাই। তাই জন্য যারা কোলেস্ট্রলের রুগী তারা এই রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করতে পারেন। যাদের ভেজ খাবার পোষাবেন না, যারা পাঞ্জাবি ননভেজ খাবার খুঁজছেন, তাদের জন্য কিন্তু একটা জায়গা আছে, সুরজিৎ ফুড প্লাজা, গোল্ডেন টেম্পল থেকে একটু দূরে। এইটা যেরকম মোটামুটি 600-650 মিটারের মধ্যে, ওটা প্রায় 3-4 কিলোমিটার দূরে লরেন্স রোডের উপরে। ওখানে গেলে কিন্তু আপনারা বেশ কিছু খাবার খেতে পারেন, যেমন হচ্ছে অমৃতসরি ফিশ ফ্রাই, তন্দুরি চিকেন, আর তার বাইরে তাওয়া চিকেন। এই 3টে আইটেম কিন্তু আপনারা ডিনারে এইটার বিকল্প হিসেবে ওটাও ট্রাই করে দেখতে পারেন। কেশরদা ধাবাতে মাথা পিছু খরচা পড়ে প্রায় 250 টাকা মতন, আর সুরজিতেই এই খাবারটা কিন্তু মোটামুটি 350 টাকা পার হেডে আপনারা পেয়ে যাবেন, কিন্তু ননভেজ। আর এই গোটা ট্রিপটায় মোটামুটি পার হেড খরচা পড়ে 2500 টাকা মতন। তবে কিছু কিছু খরচা, যেমন পার্কিং ফিস থেকে শুরু করে আরও আপনাদের নিজস্ব খাওয়া দাওয়ার টেস্ট এবং খাওয়া দাওয়ার ধরন অনুযায়ী এই খরচাটা অল্প বিস্তর বাড়তে পারে। আমি শুধুমাত্র একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখলাম। আর ঠিক এইভাবেই আমাদের পাঞ্জাবের একদিনের ট্যুর এখানেই শেষ হচ্ছে। আমি জানি একটুখানি হেকটিক, আমার নিজের বডির উপরেও যথেষ্ট হেকটিক আছে, যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আরও 2টো জায়গা দেখার ইচ্ছে ছিল, সেগুলো মিস হয়ে গেছে। একটা হচ্ছে পার্টিশন মিউজিয়াম, আর একটা হচ্ছে দুর্গিয়ানা টেম্পল। আপনারা চাইলে সেই দুটোও ঘুরে আসতে পারেন। এইদিকে আমার আলুর পরোটা তৈরি হচ্ছে, ট্রেনের জন্য প্যাক করব। আর তারপর ব্যাক টু দ্য বেসিক্স। জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। কোনো খামতি থাকলে সেগুলো কমেন্ট করতে ভুলবেন না, সেখান থেকেও আশা করি কিছু শিখতে পারবো। তো চলুন, যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।